ওয়েলকাম টু দ্য চ্যানেল, সকলকে স্বাগতম। তো আজ ডাব্লিউবিএসএসসি যে গ্রুপ সি ও গ্রুপ ডির জোন ভিত্তিক শূন্যপদের বিন্যাস ও ক্যাটাগরি রোস্টার সম্পর্কে জেনে নেব। তাহলে প্রথমে আমরা দেখব যে গ্রুপ সির শূন্যপদ কত, 2989টি শূন্যপদ, আর গ্রুপ ডি 5488টি শূন্যপদ রয়েছে। এবার জোন ভিত্তিক যে নিয়োগ প্রক্রিয়া, ঠিক আছে, গ্যাজেটের নির্দেশিকা অনুযায়ী কাট অফ চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে রিজন ভিত্তিক হবে। কিন্তু এখানে ইস্টার্ন, নর্দার্ন, সাউথ ইস্টার্ন, সাউদার্ন ও ওয়েস্টার্ন কোনো সেন্ট্রাল কাট অফ থাকছে না এখানে, এটা আমরা জানি। এবার গ্রুপ সি ক্লার্ক জোন ভিত্তিক শূন্যপদের ড্যাশবোর্ড, সেটা আমরা দেখে নেব। তো এখানে দেখো রিজন অনুযায়ী ইস্টার্ন রিজন, এখানে মোট শূন্যপদ কত, 717, তার মধ্যে মেল ফিমেল মিলে 559, আর অনলি ফিমেল, ঠিক আছে, শুধু মহিলা, সেখানটা 121। এটা শুধু বললাম কি ইস্টার্ন রিজনে। এবার যদি ওয়েস্টার্ন রিজনে দেখি আমরা, এখানে 723টি মোট শূন্যপদ রয়েছে, তার মধ্যে 629টি মেল ফিমেল, মেল যোগ ফিমেল রয়েছে কিন্তু এখানটা ফিমেল, আর 86টি শুধু ফিমেল, মানে শুধু মহিলা, ঠিক আছে। এবার নর্দার্ন যদি দেখি, এখানে নর্দার্নে 615টি মোট শূন্যপদ, সেখানে 504টি মেল ফিমেল বেঙ্গলি, আর 91টি অনলি ফিমেল, এটা নর্দার্নে। আর সাউদার্নে যদি দেখা যায়, সেখানে 491টি মোট শূন্যপদ রয়েছে, 359টি মেল ফিমেল মিলে, আর 95টি রয়েছে অনলি ফিমেল। এবার দেখে নেব সাউথ ইস্টার্নে কত, 443টি মোট শূন্যপদ, 345টি মেল ফিমেল, আর 90টি অনলি মেল। তো এটা একটা হচ্ছে গড় হিসাব। আর এখানে মোট শূন্যপদ এবং মেল ফিমেল আর ফিমেল এই যোগফলের মধ্যে যে পার্থক্য রয়েছে, তা মূলত হিন্দি, উর্দু, উড়িয়া ভাষার মাধ্যমের বিদ্যালয়ের যে বরাদ্দ, বিদ্যালয়গুলির জন্য যে বরাদ্দ, ঠিক আছে, সেটা হিসাবে কিন্তু ফিমেল অনলি পদগুলি শুধুমাত্র গার্লস হাই স্কুলের জন্য কিন্তু সংরক্ষিত। মানে শুধুমাত্র যে এখানটা আমরা ফিমেল দেখলাম, এই রোতে যে ফিমেলগুলো দেখলাম, এটা শুধু কিন্তু গার্লস স্কুল, যেসব গার্লস স্কুলগুলো হয় সেখানে কিন্তু এগুলো রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর বাকিগুলো যে দেখলাম আমরা মেল ফিমেল, মূলত হিন্দি, উর্দু, উড়িয়া ভাষার মাধ্যমের বিদ্যালয়গুলির জন্য এটা কিন্তু বরাদ্দ, ঠিক আছে। এবার গ্রুপ ডি, এখানটাও জোন ভিত্তিক আমরা একটা ড্যাশবোর্ড দেখে নেব। তো এখানের যে হিসাব, সেটা হচ্ছে ওয়েস্টার্ন রিজন। প্রথমে ওয়েস্টার্ন রিজনে 1673টি মোট শূন্যপদ হিসাব, আর মেল ফিমেল মিলে বেঙ্গলি এখানটা হচ্ছে 1410, আর অনলি যদি ফিমেল বলা হয় এখানটা 252টি, ঠিক আছে। এবার নর্দার্ন যদি দেখি আমরা, নর্দার্নে কত, 1606টি মোট শূন্যপদ রয়েছে এখানটা, আর মেল ফিমেল বেঙ্গলি সেটা হচ্ছে 1270, আর অনলি ফিমেল সেটা হচ্ছে 281। তো এটা হচ্ছে নর্দার্নে। ইস্টার্ন, এখানে 995টি, একটু কম, 736টি হচ্ছে মেল ফিমেল, আর 211টি হচ্ছে কি অনলি ফিমেল। আর সাউদার্ন যদি দেখি আমরা, সাউদার্নে কি, নিচেরটা সাউদার্নে যদি দেখি, 680টি মোট শূন্যপদ, তার মধ্যে 499টি মেল ফিমেল, আর 145টি কি ফিমেল অনলি, ঠিক আছে। এরপর সাউদার্ন ইস্টার্নে এখানটাও দেখে নেবো, এখানটা হচ্ছে 534টি মোট শূন্যপদ, 372টি মেল ফিমেল, আর 132 হচ্ছে অনলি ফিমেল। আর কি এটা একাধিক সুযোগ ও অভিজ্ঞতা, সেটা হচ্ছে ওয়েস্টার্ন নর্দার্ন রিজনে গ্রুপ ডি পদের জন্য সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে কিন্তু। তো এটা মাথায় রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে, আর এখানে সবচেয়ে বেশি শূন্যপদের জন্য পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন পরীক্ষার্থীর জন্য বরাদ্দ পদও কিন্তু অন্তর্ভুক্ত আছে এখানটা। মানে এক্সপিরিয়েন্স যারা রয়েছে সেই পরীক্ষার্থী বা প্রার্থীদের দিয়েই কিন্তু, ঠিক আছে, নিয়েই এই শূন্যপদ ধরা হয়েছে। পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য বরাদ্দ পদও রয়েছে, মানে তাদের পদটাও এখানে রয়েছে, সে যুক্ত হয়ে কিন্তু এই টোটাল হয়েছে। যদি আমরা এই দিকটা দেখি, এই দিকটার থেকে কিন্তু ওয়েস্টার্ন আর নর্দার্ন কিন্তু মোট শূন্যপদ একটু বেশি, মানে ভালোই বেশি। তো এটা একটা সুযোগ রয়েছে ওয়েস্টার্ন আর নর্দার্নের জন্য, চান্স রয়েছে। এবার তুলনামূলক বিশ্লেষণ, নিয়োগের সর্বাধিক সুযোগ কোথায়? দেখ, গ্রুপ সি সেটা হচ্ছে ব্লু কালার দেওয়া হয়েছে, আর যেটা হচ্ছে গ্রুপ ডি সেটা ইয়েলো। তো ওয়েস্টার্নে দেখো, ওয়েস্টার্নে হচ্ছে গ্রুপ সির 723, ঠিক আছে, আমরা দেখছি। আর গ্রুপ ডি যদি দেখি ওয়েস্টার্নে, সেখানে হচ্ছে 1673। তো গ্রুপ ডি এখানটা চান্স বেশি কিন্তু, ঠিক আছে, এখানে ভ্যাকান্সিও বেশি দেখতে পাচ্ছি আমরা। আর নর্দার্ন যদি দেখি, নর্দার্নে 615টি হচ্ছে গ্রুপ সি, আর 1606 গ্রুপ ডি।
তো গ্রুপ ডি চান্স কিন্তু সবথেকে বেশি, ঠিক আছে, ভ্যাকান্সিও যদিও বেশি রয়েছে এই জন্যে। ইস্টার্ন এখানটা 717টি গ্রুপ সি, 995টি গ্রুপ ডি। সাউদার্নে যদি দেখি, সাউদার্ন এখানটা 491টি গ্রুপ সি আর 680টি হচ্ছে গ্রুপ ডি। সাউথ ইস্টার্ন যদি দেখি 443 এখানে রয়েছে গ্রুপ সি আর 534 গ্রুপ ডি। তো এটা হচ্ছে জোন ওয়াইজ গ্রুপ সি আর ডি এর যে তুলনামূলক বিশ্লেষণটি। দেখো সর্বোচ্চ ঘনত্ব যদি ওয়েস্টার্ন নর্দার্ন রিজন গ্রুপ ডি পদের ক্ষেত্রে নিয়োগের হার কিন্তু বেশি রয়েছে এখানটা। আগে বললাম যে ওয়েস্টার্ন আর নর্দার্ন, এখানটা কিন্তু গ্রুপ ডি পদের চান্স কিন্তু সবথেকে বেশি রয়েছে, কারণ ভ্যাকান্সি বেশি রয়েছে এখানে। আর সর্বনিম্ন যে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রিজন, কিন্তু সাউথ ইস্টার্ন রিজনে কিন্তু সবথেকে এখানে শূন্যপদ কম। তাহলে প্রতিযোগিতার সমীকরণ কি দাঁড়াচ্ছে? যেহেতু প্রতিযোগিতার সমীকরণ কি, যেহেতু কাট অফ রিজন ভিত্তিক হবে, তাই যে অঞ্চলে শূন্যপদ বেশি সেখানে আবেদনকারীর সংখ্যা এবং কাট অফ স্কোরের গতি প্রকৃতি কিন্তু ভিন্ন হতে পারে। তো এটা মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে। এরপর দেখে নেব ক্যাটাগরি রোস্টার, যে তথ্যগুলি এখনও অপ্রকাশিত, ঠিক আছে। তো ডাটা পেন্ডিং রয়েছে। তো এখানে দেখো উল্লেখিত সংখ্যাগুলি শুধুমাত্র সামগ্রিক শূন্যপদ, ক্যাটাগরি ভিত্তিক এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস ব্রেকআপ লিস্ট এখনও কিন্তু প্রকাশিত হয়নি, ঠিক আছে। সামগ্রিক শূন্যপদ এখানে সেন্ট্রাল কমিশন এই ক্যাটাগরি বিভাজন প্রকাশ করবে না। যখন ফলাফল বা কাট অফ বেরোবে তখন প্রতিটি নির্দিষ্ট রিজিয়ন, ইস্টার্ন বা নর্দার্ন, তাদের নিজস্ব সংরক্ষিত আসনের তালিকা প্রকাশ করবে কিন্তু। 3 নাম্বার, সম্পূর্ণ রোস্টার প্রকাশিত হলে সংরক্ষিত আসনের প্রকৃত চিত্র আমাদের কাছে প্রকাশ হবে বা পরিষ্কার হবে, ঠিক আছে। তো এই ছিল একটা আলোচনা কাট অফ নিয়ে। তো আশা করি যে সকলের কাছে কিছুটা পরিষ্কার হয়েছে ভাবনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ।